নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি আমেরিকার সম্বন্ধে আমেরিকার সম্বন্ধে কথা বলতে। আমেরিকা কীভাবে আজকে এই সুপার পাওয়ার হলো, আমেরিকার কীভাবে এই পজিশনে পৌঁছলো, আমেরিকার এই গ্রোথ হওয়ার স্টোরিটা কি, সুপার পাওয়ার স্টোরিটা কি, কীভাবে আমেরিকা সারা বিশ্বে নিজের হেজিমনি ক্রিয়েট করলো। আমেরিকার এটা জানতে গেলে আমাকে আগে থেকে আমেরিকার অতীত ইতিহাস জানতে হবে। আপনারা জানেন আমেরিকা আবিষ্কার করেছিল আমেরিকা ভেসপুচি ফর দ্য হান্ট অফ গোয়িং টু ইন্ডিয়া ফর শর্টেস্ট রুট। ইন্ডিয়াতে বা প্রাচ্য দেশে যাওয়ার শর্টকাট রুট আবিষ্কার করার নেশায় ইউরোপীয়রা তখন পৃথিবীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল, এবং সেইভাবেই আমেরিকো ভেসপুচি অ্যাকচুয়ালি আমেরিকা আবিষ্কার করেছিল কলম্বাস, কিন্তু আমেরিকো ভেসপুচির নামে এটা আমেরিকার নাম হয়। তো আজ থেকে প্রায় 500 বছর আগে আমেরিকা আবিষ্কার হয়েছিল। তারপর থেকে ইউরোপের বিভিন্ন দেশের লোকেরা আমেরিকায় গিয়ে যায় এবং বসতি স্থাপন করতে থাকে আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি, স্লোলি। এবং এই বসতি স্থাপন করার হারটা খুব মানে কী বলা যায় যে খুব আস্তে আস্তে হয়, কারণ আমেরিকা একটা তখনকার দিনে একটা বিশাল বড় দেশ, প্রথম কথা। এবং আমেরিকার পশ্চিম অঞ্চলের অনেকাংশই অজানা ছিল, এবং যারা বসতি স্থাপন করেছিল তারা মূলত আমেরিকার নিউ ইয়র্ক, বর্তমানে যেটা নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এইসব অঞ্চলে তারা মূলত কেন্দ্রীভূত ছিল। তারপর আস্তে আস্তে আমেরিকার বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়া যায়। ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ যখন সোনা পাওয়া যায়, ক্যালিফোর্নিয়া তারা যায়। এভাবে সারা আমেরিকা ইউরোপিয়ানরা ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। প্রথম দিকে আমেরিকা বেশিরভাগ অঞ্চল, আমেরিকা বলে আমরা যেটা বর্তমানে জানি, সেটা ব্রিটেনদের শাসনাধীন ছিল, যেমন আমাদের ভারতবর্ষ ছিল এবং পৃথিবীর অনেক দেশে ছিল। পরবর্তীকালে আমেরিকা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে, সেটা 1875 সালে। এবং 1875 সাল থেকে আমেরিকা স্বাধীন দেশ হয়। স্বাধীন দেশ হওয়ার পর আমেরিকা আস্তে আস্তে নিজেদেরকে ইকোনমিক বা অর্থনৈতিক ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। আমেরিকা একটা প্রথম দিকে অনুন্নত দেশ ছিল, যাদের একটা সুবিধা ছিল, তারা ইউরোপের নিকটবর্তী ছিল। নিকটবর্তী এই অর্থে যে সমুদ্রের এক পারে আমেরিকা এবং অপর পারে ইউরোপ। এবং তখন আমেরিকা ইউরোপের মধ্যে সমুদ্র দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল খুব আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দিয়ে আমেরিকা ইউরোপের তাদের বিভিন্ন রকম চাহিদা মতো বিভিন্ন রকম জিনিস, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে খাদ্যদ্রব্য, কাঁচামাল, মাংস থেকে শুরু করে দুধ থেকে সমস্ত কিছু ইউরোপে রপ্তানি দিতে শুরু করলো। এইভাবে রপ্তানি করতে 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 ইউরোপের চাহিদা মতো সমস্ত জিনিস যখন শুরু করতে করতে আমেরিকা আস্তে আস্তে অর্থনৈতিক উন্নতি তাদের করতে লাগলো। কারণ ইউরোপে একটা অলরেডি উন্নত দেশ ছিল, এবং আপনারা জানেন যে উন্নত দেশে সব কিছু জিনিসেরই উৎপাদন করতে বা প্রোডাকশন করতে তাদের খরচা বেশি হয়। অপরদিকে আমেরিকা তখন অতটা উন্নত হয়নি 1900 সালের প্রথম দিকে। তখন তো তাদের অপেক্ষাকৃত খরচা কম ছিল, লেবার কস্ট কম ছিল, এবং সেই হিসাবে আমেরিকা কম খরচে ইউরোপের বিভিন্ন রকম জিনিসপত্র, খাদ্যদ্রব্য থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস থেকে শুরু করে আস্তে আস্তে আমেরিকা ইউরোপে বিভিন্ন রকম জিনিস রপ্তানি শুরু করে, এবং আস্তে আস্তে ইকোনমিক প্রসপারিটির দিকে যেতে থাকে। সেকেন্ড কথা হচ্ছে, এবার আসলো বর্তমানে যেটা হচ্ছে, যেটা আমেরিকা কীভাবে আস্তে আস্তে এই গোটা বজায় রাখলো। আপনারা জানেন ইউরোপে দুটো বড় বড় বিশ্বযুদ্ধ সাধিত হয়েছিল, যেটা ইউরোপে বিভিন্ন শক্তি করেছিল। একদিকে ছিল ব্রিটেন, ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধ বলছি ব্রিটেন, ফ্রান্স, এবং অপর দিকে ছিল জার্মানি। তো প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন, ফ্রান্সের, জার্মানি খুব খারাপ অবস্থা করে দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। অবশেষে প্রথম বিশ্বযুদ্ধে তখন ব্রিটেন, ফ্রান্সের সমস্ত কিছু, তাদের গাড়ি থেকে শুরু করে অস্ত্র যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছুই আমেরিকা তাদের সাপ্লাই দিয়েছিল, এবং বিশাল পরিমাণে সাপ্লাই দিয়েছিল, তাদের অর্থ সাহায্য করেছিল, তাদের নৌবহর তৈরি করে দেওয়া, সব কিছু সমস্ত রকম সাহায্য করেছিল, এবং অবশ্যই উপযুক্ত অর্থের বিনিময়ে। শুধু ইউরোপের দেশ নয়, আমেরিকা এমনকি তখন প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়াকেও তখন সাহায্য করেছিল। তখন রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো ছিল। তখন রাশিয়া তখনও পুরোপুরি বলশেভিক বিপ্লব হয়নি, মানে কমিউনিস্টরা আসেনি। তো আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল। তারা জার্মানি এগেনস্টে রাশিয়াকেও সাহায্য করেছিল। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষে দেখা যায় যে ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা খুব ভঙ্গুর হয়ে যায় অর্থনৈতিকভাবে, এবং উপর দিকে আমেরিকা তাদের ইউরোপের বিভিন্ন দেশকে বিভিন্ন রকম যুদ্ধের উপকরণ থেকে সমস্ত কিছু খাদ্যদ্রব্য, মেশিনারি থেকে শুরু করে গাড়ি, যানবাহন,
সমস্ত রকম সাপ্লাই করে